হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনারা চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনারা চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইলটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়াই পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করবেন এরকম একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা বিষয় জানা রাখি যে আমার ইউটিউব চ্যানেলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা হয়েছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গেলে একটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে প্লে লিস্টের মধ্যে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্য রশিদ আহমদ পারভেজ এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর একবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সৌজন্যের পরে যে নামটা আছে এই নামটাকে আপনি রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এখন আপনি সেভের আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিই। তারপরে এখান থেকে একটা সাইজ অনুযায়ী আপনি যে সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে 9.0 MB সেভ হবে। আর আপনি যদি এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দেন তাহলে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। অল্প কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে ব্যানার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।